আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই জানোয়াররা আমাদেরকে কোরআন তাফসীর করতে দিত না। 18 জন লোক আজকে কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার প্রিয় ভাই 1 মিনিট কথা বলবেন। উনি ইউসুফ, মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রধান আকর্ষণ পছন্দ হয়েছে, সেই নামগুলি ঘোষণা করছি, এরপরে কালেমা পড়ানো হবে ইনশাআল্লাহ। প্রথম হচ্ছেন বিনিচন্দ্র ত্রিপুরা, একটু হাত তোলেন। বর্তমান নাম মোহাম্মদ ইব্রাহিম। সুমন চন্দ্র ত্রিপুরা, হাত তোলেন। বর্তমান নাম মোহাম্মদ ইসহাক। এরপর হচ্ছে বিমল চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল। এরপর হচ্ছে আলবাব চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মোহাম্মদ ইউসুফ। এরপর হচ্ছে আলভিন, তার বর্তমান নাম মোহাম্মদ ঈসা। এরপরে আমাদের কয়েকজন বোন আসছেন। লালমতি চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ মারিয়াম। এরপর হচ্ছে অনাতি চন্দ্র ত্রিপুরা, অনাতি চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ ফাতেমা। এরপর হচ্ছে আলুরানী চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ আয়েশা। এরপর হচ্ছে বেনু চন্দ্র ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মুসাম্মদ জাইনব। এরপর হচ্ছে প্রিয়া ত্রিপুরা, তার বর্তমান নাম মুসাম্মদ সুমাইয়া। সর্বশেষ দ্বিতীয় সভায় যে 5 জন এসেছেন তাদের নাম বলছি। প্রথম জন বিনীশ চন্দ্র ত্রিপুরা, চন্দ্রা ত্রিপুরা, তার বর্তমান নাম মোহাম্মদ আবু বকর। এরপর হচ্ছে সোনামণি ত্রিপুরা, তার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ উমর ফারুক। এরপর হচ্ছে হালেকং ত্রিপুরা, হালিরং ত্রিপুরা, উনি হচ্ছেন বোন, তার বর্তমান নাম হবে মুসাম্মদ কুলসুম জান্নাত। এরপর হচ্ছে ইনারুম ত্রিপুরা, তার বর্তমান নাম হবে মুসাম্মদ জুবাইদা। এরপরে ইসমাইল, ইসমাইল আগে থেকে ওনাদের ধর্মে নাকি এই নাম আগে থেকে রেওয়াজ আছে, সেই হিসেবে এই নাম রেখেছে। তারপরে আমরা ওই নামটি পরিবর্তন করেছি, কারণ ওনাদের মধ্যে একজনের নাম ইতিমধ্যে আমরা ইসমাইল রেখে দিয়েছি, সেই জন্য এই ইসমাইল আগে, আমরা তার নামটি এখন ইসমাইল রেখেছি। এখন থেকে তার নাম মোহাম্মদ ইসমাইল। সর্বশেষ সুজন ত্রিপুরা, আমরা ওনাদের জন্য সিরাতুল মুস্তাকিম কাফেলার পক্ষ থেকে ওনাদের থাকা, খাওয়া এবং বাসস্থান ইত্যাদি আমরা চিন্তা ভাবনা করছি, কিভাবে ওনাদেরকে বাসস্থান, কর্মসংস্থান দেওয়া যায়। এইসব কিছুর জন্য আপনাদের কাছে চাদর যাবে সিরাতুল মুস্তাকিম কাফেলার নামে। সিরাতুল মুস্তাকিম কাফেলায় আপনারা এই ভাইদেরকে পুনর্বাসনের জন্য আপনারা সকলে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। চকরিয়া উপজেলা ইউনো মহোদয়, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ইতিমধ্যে ওনাদের বাড়ি নির্মাণের জন্য আমার কাছে 50,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। এরপরে ইউনো মহোদয় ওনাদেরকে একজনের 1 মাসের খাবার একটা প্যাকেট প্রত্যেক জনের জন্য গতকালকে পৌঁছাই দিয়েছেন, গত জুমার দিন পৌঁছাই দিয়েছেন। তো আমি মোহতারাম মাওলানার কষ্ট হবে, এই জন্য কথা বাড়াচ্ছি না। আপনারা যে সাহায্য করবেন, সিরাতুল মুস্তাকিম কাফেলার চাদর যাবে, সেখানেই আপনারা সাহায্য করবেন।
আমরা ওনাদের জন্য আলাদা কোনো চাদর পাঠাচ্ছি না। এই মুহূর্তে আমার হাতে আমার উস্তাদ চকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাওলানা আকবর আহমদ সাহেব, তিনি 10,000 টাকা দিয়েছেন। এইরকম কোন দানবীর ভাই যদি থাকেন, আমাদেরকে মোটা অঙ্কের এভাবে যদি সহযোগিতা করতে চান করতে পারবেন। আর বাদ বাকিদের জন্য চাদর যাবে সিরাতুল মুস্তাকিম কাফালার চাদরে, আপনারা ভাইদের জন্য সহযোগিতা করবেন। আমরা ওনাদেরকে হাত পাততে দেব না। আমরা ইনশাআল্লাহ ওনাদেরকে কাফালার পক্ষ থেকে আমরা কর্ম নির্ধারণ করব, ওনাদের বাসস্থান আমরাই নির্ধারণ করব। আমি মুহতারাম মাওলানাকে ওনাদের কালেমা পাঠ করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ। এখন এরা আমাদের ভাই, আল্লাহ এদেরকে কবুল করুন। আল্লাহ এদের সবাইকে আপনি কালেমার জন্য কবুল করুন। আমরা প্রত্যেকেই একটা পরিবারকে টার্গেট করি, পরিবারগুলো ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা একটু বসে এখন মোনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কোসপাড়া সিরাতুল মুস্তাকিম কাফেলা 13তম মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ এমন 18 জনকে নিয়ে হাত তুলেছি যারা এই মাত্র তোমার কালেমা পড়ে তোমার দিনে ঢুকেছে। আল্লাহ তোমার হাবিব বলেছে কালেমা যে পড়ে আগের সব গুনাহ তুমি তাদের মাফ করে দাও। আল্লাহ ওদের সাথে আমাদের সবাইকে তুমি তোমার আরশে কবুল করে নাও। সাইয়েদনা বেলাল, আবু বকরের মর্যাদা এদেরকে তুমি দান করে দাও। আল্লাহ এই কাফেলাকে তুমি কবুল করো। চকরিয়ার প্রত্যেকটা ঘরকে তুমি কোরআনের ঘর বানিয়ে দাও। যারা না বুঝে না জেনে কোরআনের বিরোধিতা করেছে তাদেরকেও কোরআনী আন্দোলনে শামিল করে দাও। আমাদের পিতামাতা যাদের মারা গেছে কবরকে জান্নাত বানায়া দাও। যাদের পিতামাতা অসুস্থ শাফা নসিব করে দাও। এই মাহফিলে যত ওলামা হযরত এসেছেন সবাইকে তুমি কবুল করো। আমার যত বাবারা ভাইয়েরা বোনেরা এসেছেন সবাইকে তুমি মাসুম বানায়া দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে তুমি স্থায়ী ও কায়েম করে দিও। আল্লাহ যে ছেলেগুলো এই পাঠাগারের সদস্য সবাইকে তুমি সাইয়েদনা হামজানি মানদান করে দিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দোয়াগুলো আপনারা কম পড়েন। এই দোয়াটা একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। জানেও না পড়েও না।